শুভবিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। আমি কথা বন্ধু তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেন নিয়ে। আপনাদের সাথে ফেসবুক লাইভে চলে এসেছি, বেশি কিছুক্ষণ আড্ডা দিব। আর আজকে আমাদের যে টপিকটি রয়েছে সেই টপিকটি হচ্ছে গরমের সচেতনতা। কালকে থেকে মানে কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ করা এবং একটা অন্যরকম গুমসুটে গরম লাগছে, তো সেইখান থেকে বলবো গরমে অবশ্যই সচেতন থাকতে হবে। তাই আজকে টপিকটি রেখেছি গরমের সচেতনতা নিয়ে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের সাথে কথা হবে এবং অবশ্যই কথা বলবো। আর বন্ধুরা, অবশ্যই আজকের যে টপিক সেই টপিকের উপরেই কথা বলবো, কারণ আজকে গরমের সচেতনতা নিয়ে কথা বলছি। গরমে কিন্তু অনেক সমস্যায় আমরা পড়তে পারি এবং অনেক ভোগান্তিও পোহাতে হতে পারে। যেহেতু হঠাৎ করেই গরম, এই ঠান্ডা থেকে হঠাৎ করে এত বেশি গরম, একটা ঠান্ডা আবহাওয়া ছিল কিন্তু সেই আবহাওয়াটা থেকে হঠাৎ করে এত বেশি গুমসুটে গরম, সেখান থেকে প্রতিটা মানুষেরই একটা খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা ঠান্ডাটা লেগে যায়। তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, হয়তো তাৎক্ষণিক একটা আবহাওয়ার কারণে ঠান্ডাটা লেগে যায়। তো সেইখান থেকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনারা ওষুধ খাবেন, মানে মেডিসিন নেবেন। আর বন্ধুরা, এই যে গরম পড়ছে, গরমের সময় যারা হয়তো বাইরে কাজে বেরোবেন এবং কাজে যাবেন তাদের ক্ষেত্রে বলবো যে তারা অবশ্যই সাথে পানি নিয়ে বেরোবেন। আর যে প্রচণ্ড রোদ, এই রোদ লেগে গেলেও কিন্তু হিট স্ট্রোক হতে পারে এই এত গরমের মধ্যে। তো সেইখান থেকে বলবো যে আপনারা অবশ্যই সাথে পানি রাখবেন এবং প্রয়োজনে ছাতা রাখবেন, কারণ রোদের মধ্য দিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে সেই রোদটা লেগে গিয়ে বা সে রোদটাই মধ্যে আপনি কাজ করতে হয় অনেককেই। যেমন যারা রিক্সা চালক আছেন, ভ্যান চালক আছেন, তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে রোদের মধ্যে কাজ করতে হয়। আবার দেখা যায় যে যারা দিনমজুর, এক কথায় বলা যেতে পারে যারা দিনমজুর, তাদেরকে সকলকে কিন্তু রোদের মধ্যে কাজ করতে হয়। তো সেইখান থেকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা সবাই পানি রাখবেন, সাথে ছাতা রাখবেন। যাদের ছাতা নেওয়া সম্ভব তারা অবশ্যই ছাতা নিয়ে থাকবেন, আর যাদের হয়তো সম্ভব হবে না তারা একটু সচেতন থাকবেন। ছাতা নাও গেলে হয়তো একটা গামছা রাখতে পারেন, সেইটা মাথায় দিয়ে রাখতে পারেন, যেন সরাসরি রোদটা আপনার মাথাতে না লাগে বা রোদের যে তাপ রয়েছে সে তাপটা যেন সরাসরি আপনার মাথাতে এসে না পড়ে। আর এ সময় অবশ্যই অবশ্যই আপনাদের সাবধান হতে হবে, কেউ যেন কারো যেন হিট স্ট্রোক না হয়ে যায়, কারণ এই সময় কিন্তু এইরকম গরমের মধ্যে চলাচল করতে গিয়ে বা কাজ করতে গিয়ে অনেকে কিন্তু হিট স্ট্রোকে হয়ে যেতে পারে। তো এইরকম দুর্ঘটনা ঘটতে পারে। সেখান থেকে বলবো যদি কারো মনে হয় যে হ্যাঁ সেই রকম পরিস্থিতিতে চলে এসেছে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা পুরো গামুছ করবেন, মাথায় পানি ঢালবেন এবং এই গরমের মধ্যে বাইরে কাজে বেরোলে একদম সুতি জামা কাপড় পরে বেরোবেন, তাহলে দেখা যাচ্ছে যে অনেকটা আরামদায়ক মনে হবে। এবং সেটা হতে পারে একেবারে পাতলা সুতি কোনো কাপড়ের, কারণ এই সময় যদি আপনি মোটা কাপড় বা সিল্কের কাপড়ে ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় প্রবলেমে পড়তে পারেন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে গরমটা আরও বেশি বেড়ে যেতে পারে। এই জন্যই বলবো যে অবশ্যই আপনারা সুতি কাপড় পরিধান করবেন, কারণ সুতি পাতলা যেসব নরম কাপড় আছে সেইগুলো অবশ্যই পরিধান করবেন। বন্ধুরা, আজকে কথা বলছি, আজকে আমাদের বিষয় হচ্ছে যে বিষয়টি নিয়ে কথা বলছি আপনাদের সাথে সেটি হচ্ছে গরমের সচেতনতা নিয়ে। আর অবশ্যই যেখানে যাবেন সেখানে পানি এবং ছাতা অবশ্যই সাথে রাখবেন। আর আরেকটি বিষয়, এই সময় বেশি বেশি পানি খাবেন, কারণ বেশি বেশি পানি খাবেন কারণ গরম সময় এবং দেখা যাচ্ছে যে একটা গুমসুটা গরম বা রোদের তাপমাত্রাটা অনেক বেশি, এই জন্যে একটু পরপর কিছুক্ষণ পরপর অবশ্যই পানি খাবেন আর সাথে তো পানি রাখবেন। তার সাথে দেখা যাচ্ছে যে হয়তো ডাব খেতে পারেন বা যেসব ফলগুলোতে আপনি রসালো পাবেন, যেমন তরমুজ আছে, পেয়ারা আছে, এইসব খাবারগুলো কিন্তু খাবেন। ডাবটা যদি পারেন তাহলে অবশ্যই খাবেন, কারণ সারাদিনের একটা ক্লান্তি, সারাদিনের দৌড়োদৌড়ি আর এদিকে রোদের তাপমাত্রা সব কিছুর মিলিয়ে কিন্তু শরীরে একটা ক্লান্তি চলে আসে, শরীরের কিন্তু কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে একটা ডাব খাবেন, অবশ্যই শরীরের উপকার পাবেন অনেক। আর হ্যাঁ, খুব বেশি রোদে যদি পারেন অনেক সবাই স্যালাইন পানি খাবেন।
কারণ হঠাৎ করে রোদ লেগে গিয়ে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন বা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। তো সেখান থেকে অবশ্যই স্যালাইন পানি খাওয়ার চেষ্টা করবেন। বেশি বেশি পানি খাবেন, ডাব খাবেন, তরমুজ খাবেন, পেয়ারা খাবেন। দেখা যাচ্ছে যে এই সময়গুলোতে আমাদেরকে পানি জাতীয় যেসব ফল রয়েছে, যেমন তরমুজে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে। তো সেক্ষেত্রে যদি পানি খেতে আপনাদের সমস্যা হয় তো হয়তো বা তরমুজ খেলেন। আর এখন তো যেখানে সেখানেই তরমুজ পাওয়া যাবে। অনেকেই হয়তো ভাববেন যে তরমুজটা কোথায় পাবো, তাহলে দেখা যাচ্ছে যে যেখানে সেখানে আপনি তরমুজটা পেয়ে যাবেন। হয়তো সবাই মিলে একসাথে একটা পুরো তরমুজ নিয়ে হয়তো আপনি খেতে নাও পারলেন না, আপনার মতোই হয়তো অনেকেই বাইরে আছে, সেখানে গিয়ে দাঁড়ালেই হয়তো বা দেখবেন যে আপনার সাথে ভাগাভাগি করেও কিন্তু অনেকেই সেই তরমুজগুলো খেতে পারেন। আপনারা সেই সিচুয়েশন আসতে পারে। বন্ধুরা কথা হবে কিন্তু চলে যাচ্ছি। কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে দেখে নিতে চাই। রয়েছেন আলী আশরাফ, লিখেছেন কথা বন্ধু তিথি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। রয়েছেন আমার সাথে, তিনি আরও লিখেছেন সুন্দর আয়োজন, ধন্যবাদ বন্ধু। রয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। তিনি লিখেছেন ইসমাইল হোসেন যে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ, না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ, যেখানে আছো যেভাবে আছো ভালো থেকো, মন চাইলে জানিয়ে দিও কেমন আছো তুমি। ধন্যবাদ বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। ইসমাইল হোসেন আছেন, লিখেছেন মনোমুগ্ধকর উপস্থাপনা, খুবই দারুণ, ধন্যবাদ বন্ধু। রয়েছেন আমার সাথে আবারও আলী আশরাফ, লিখেছেন পানি ছাতা রাখার পরামর্শ ঠিক, ধন্যবাদ বন্ধু, যে পরামর্শটি ভালো লেগেছে আপনার। মোহাম্মদ সোহাইব বিন কাউসার লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন সেটি অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন। আর বন্ধুরা আজকে কথা বলছি আমি যে টপিকটি নিয়ে, সেটি হচ্ছে গরমের সচেতনতা নিয়ে। অবশ্য গরমের কারণেই কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ি বা সমস্যা আমাদেরকে পড়তে হয়। তো সেইখান থেকে বলবো আমি এই জন্যই আজকে টপিকটাই করেছি, কারণ গতকালকে এত পরিমাণ গরম ছিল। সন্ধ্যার আগের মুহূর্ত থেকে শুরু করে সন্ধ্যার যে সময়টা, সন্ধ্যার পরে যে সময়টা, এই সময়ে যে কোনো মানুষ খুব বেশিক্ষণ বাইরে থাকলে অসুস্থ হয়ে যাবেন। তা হয়তো অতিরিক্ত ঘাম হবে, অতিরিক্ত ঘামের কারণে কিন্তু আমাদের শরীর থেকে লবণ পানিটা বের হয়ে যায়। তাই অবশ্যই স্যালাইন পানি খাবেন, বেশি বেশি পানি খাবেন, তাহলে দেখবেন যে এই ঘাটতিটা হবে না আমাদের শরীরে, বা আমাদের দেহের যে ঘাটতিটা রয়েছে সেটি কিন্তু হবে না। তো বন্ধুরা আপনারা অবশ্যই এত গরমে এত সময়ে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় না যে গরমের মধ্যে আমরা হয়তো অনেক কিছু বুঝে উঠতে পারি না। সেইখান থেকে বলবো যে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, এবং গরমে যেসব কাজগুলো করা দরকার অবশ্যই আপনি যাবেন, সাথে পানি বেঁধে যাবেন, ছাতা নিয়ে যাবেন, সুতি কাপড় পরিধান করবেন। যদি প্রয়োজন বা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি গামুছ করে নেবেন, কিছুক্ষণ পর পর হয়তো একটু গামুছ করে, সাথে হয়তো একটা গামছাও রাখতে পারেন, সেটা ভিজিয়ে হয়তো আপনি মুখ মুছতে পারলেন, হাত মুছতে পারলেন, পাটা মুছতে পারলেন। কারণ এই সময়ে কিন্তু আমাদেরকে খুব বেশি সাবধান থাকতে হবে, সাবধানে থাকতে হবে। রয়েছেন আমার সাথে আরও অনেক বন্ধু, দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে। শামীম বিশ্বাস রকি, তিনি লিখেছেন আপে নানি জেপে হ্যাঁ বন্ধু আমি। মোহাম্মদ সোয়াবিন কাউসার, তিনি লিখেছেন সাথে আছি গাইবান্ধা জেলার থেকে। হ্যাঁ বন্ধু অবশ্যই, ধন্যবাদ আপনাকে গাইবান্ধা থেকে আমার সাথে থাকার জন্য এবং আমাকে দেখছেন এই জন্য। রয়েছেন আমার সাথে আবারও রয়েছেন মোহাম্মদ সোয়াবিন কাউসার, লিখেছেন পায়ের রগ কেটে গিয়ে পায়ে 15টা সেলাই পড়েছে, আপনার সুস্থতা কামনা করছি। অবশ্যই ডাক্তারের কাছে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিন খান, রেস্ট করেন, অবশ্যই খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন। রয়েছেন এমডি মারুফ আলী, লিখেছেন শুভ বিকেল দিদি, সৃষ্টিকর্তার এই দুনিয়ায় প্রাকৃতিক ফলের অভাব নাই, তার মধ্যে বর্তমান সময়ে তরমুজ অন্যতম। প্রচুর পরিমাণে ভিটামিন, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, দাম কম, দেশি ফলে বেশি ভিটামিন, এর স্লোগান আমাদের অন্তরে থাকলেই দেশপ্রেমের কথা মনে হয়। একদম একদম সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এমডি মারুফ আলী। আর তিনি লিখেছেন যে তরমুজে কিন্তু
আসলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, এবং পানির ঘাটতিটা কিছুটা হলেও পূরণ করবে কিন্তু এই হচ্ছে তরমুজে। তো সেখান থেকে বলবো যে অবশ্যই আপনারা পানি পান করবেন, সাথে সাথে পানির ঘাটতিটা পূরণ করে এমন কোনো ফলমূল আপনারাও খাবেন। যেমন এখন তরমুজ খেতে পারেন, তরমুজে কিন্তু প্রচণ্ড তরমুজ ফল কিন্তু প্রচণ্ড রসালো এবং খুব সুন্দর, দেখাচ্ছে যে পানির ঘাটতিটা অনেকটা পূরণ করবে। আর অবশ্যই এত গরমে স্যালাইন পানি খাবেন, ডাবের পানি খাবেন, তাহলে দেখবেন যে আমরা সেই রকম ঝামেলায় হয়তো বা সমস্যায় আমাদেরকে পড়তে হবে না। রয়েছেন আলী আশরাফ, লিখেছেন কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আমাকে সুন্দর মতামত দিয়েছেন কমেন্টের মাধ্যমে। জয়নাল আবেদিন আছেন, লিখেছেন আবু ধাবি থেকে দেখছি, দুবাই থেকে মহানন্দা অনুষ্ঠান অনেক ভালো, যতটুকু সময় পাই মাঝে মধ্যে দেখি। অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনাকে, আপনি যতটুকু সময় পান ততটুকু সময় আমাদের রেডিও মহানন্দার সাথে থাকেন এবং রেডিও মহানন্দা দেখেন বা শোনেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আগামীতেও আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রইল। বন্ধুরা, কথা হচ্ছে আমাদের আজকের টপিক গরমের সচেতনতা। তো সেখান থেকে বলবো বাড়িতে অবশ্যই দুইজন ব্যক্তির প্রতি একটু খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এক বৃদ্ধ, এক ছোট শিশু। ছোট শিশুদের কিন্তু তারা কিন্তু খুব চঞ্চল, তারা এদিক সেদিক ছুটে বেড়ায়, তারা স্থির না। তো একটুতেই হয়তো তারা ঘেমে যায় বা অতিরিক্ত ঘাম ঝরে তাদের শরীর দিয়ে। তো অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন, তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াবেন আর বেশি বেশি করে পানি পান করবেন। কারণ ছোট শিশুরা যারা রয়েছে তারা কিন্তু নিজে থেকে কোনো কিছু খাবে না, তো সেই দিকে তাদের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে আমাদেরকেই, আমরা অভিভাবক যারা রয়েছে তাদেরকেই কিন্তু সেই লক্ষ্যটা রাখতে হবে। তো সেইখান থেকে বলবো অবশ্যই ছোট বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে একেবারেই নরম সুতি কাপড়ের পোশাক পরিধান করাবেন, আর সাথে অবশ্যই আপনি ছাতা রাখবেন, না হলেও ছোট বাচ্চার জন্য ক্যাপ রাখবেন বা টুপি রাখবেন, যেন মাথায় সেটি দিয়ে তারপরে বাইরে বের হলেও রোদটা যেন সরাসরি তাদের মাথায় না পড়ে। তো সেদিকে খেয়াল রাখবেন। অবশ্যই তাদের জন্য পানির পট রাখবেন সাথে, কারণ ছোট বাচ্চারা এই বাইরের এত বেশি তাপমাত্রা যে কিছু দূর গিয়েই আপনার কাছে পানি খাইতে চাইবে। আর অবশ্যই তাদেরকে একটু পর পর পানি পান করানো উচিত আমাদের। আর বৃদ্ধ যারা রয়েছে তাদের দিকেও খেয়াল রাখবেন, কারণ তারাও কিন্তু বাড়িতে থাকে বা অতিরিক্ত গরমের কারণে বুঝে উঠতে পারে না। তো বাড়িতে শিশু বা বৃদ্ধ যারাই থাকুক না কেন, যদি তারা ঘেমে যায় তাহলে অবশ্যই গামছা ভিজিয়ে বা তয়লা ভিজিয়ে তাদের একটু পর পর গা মুছ করে দিবেন। গা মুছ করে দিলে দেখবেন যে তাদের শরীরটাও ভালো থাকবে এবং ঘেমে যাওয়ার কারণে ঠান্ডাটা লাগবে না, সেখান থেকে তারা বিরত থাকবে। বন্ধুরা, কথা বলবো কিন্তু আবারও চলে যাচ্ছি বন্ধুদের কমেন্টে। রয়েছেন আমার সাথে মোহাম্মদ সোহাবিন কাউসার, লিখেছেন আপু একটা গান শোনাবেন, আমার প্রেমের তাজমহল। অবশ্যই বন্ধু, গানটি শুনে দেওয়ার চেষ্টায় রইলাম। জয়নাল আবেদিন আছেন, লিখেছেন আলী আশরাফ আছেন, লিখেছেন প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু। রয়েছেন মারুফ আলী, লিখেছেন বিদেশি ফল খেতে হবে, বাধা নেই, দেশি ফলকে সম্মান দিতে হবে, এটাই বাস্তবতা। আজকের যে তাপমাত্রা দিদি আমাদের গ্রামে, হ্যাঁ অবশ্যই রোদের তাপমাত্রা কিন্তু কয়েকদিন থেকে বেশি, আজকে অনেক বেশি রোদের তাপমাত্রা, সেই জন্যে অবশ্যই দেশি ফল বেশি বেশি খেতে হবে আমাদেরকে। রয়েছেন জয়নাল আবেদিন, লিখেছেন জয়নাল দুবাই আবুধাবি মহানন্দা অনুষ্ঠান অনেক ভালো লাগে, যতটুকু সময় পাই দেখি। অবশ্যই বন্ধু, অসংখ্য ধন্যবাদ যে আমাদের সব অনুষ্ঠানগুলো আপনার ভালো লাগে। ফাতেমা আক্তার আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম টুনটুনি বকবকানি, কেমন আছো তুমি? ময়না পাখি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। রয়েছেন আলী আশরাফ, লিখেছেন আজকের জন্য শুভ বিদায়, ভালো থাকুন সবাই। আপনিও ভালো থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন, এই গরমে অবশ্যই পরিবারের প্রত্যেকটি সদস্যদের খেয়াল রাখবেন, আপনি সহ। তো বন্ধুরা, কথা বলছিলাম আজকে গরমের সচেতনতা নিয়ে। তো সেইখান থেকে বলবো যে অবশ্যই পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি খেয়াল রাখবেন, আপনি সহ পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকবেন। কারণ পরিবারের একটি মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে সেই সময়টাতে পরিবারের একটা অন্যরকম ভোগান্তি পোহাতে হয় বা আপনারা ভালো থাকতে পারবেন না। তো সেইখান থেকে বলবো যে অবশ্যই আপনারা খুব সাবধানে থাকবেন, সচেতনতায় এই সময় পার করবেন। আর গরম যেহেতু হঠাৎ করে পড়েছে, তো শীত বিদায় নিতে নিতে গরম এসেছে এবং খুব বেশি পরিমাণে গরম। তো সেইখান থেকে একটা দেখা যাচ্ছে যে